আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আমরা কয়েকজন মিলে চলে গেছিলাম চাইলতাখালী তরমুজ খাইতে। আমরা চাইলতাখালী হয়ে যাই নাই, আমরা মঘিয়া গেছিলাম। আমাদের এক বন্ধু আছে, তাকে নিয়ে তাদের খেতে যাব ভাবছি। যে কথা সেই কাজ। অনেক বড় একটা মাঠ, সেই মাঠের মাঝখানের দিকে তাদের জমি। ওইখানে গেছিলাম তরমুজ খাইতে। যাওয়ার পথে দেখতেছিলাম অনেকের অনেক তরমুজ। কিছু তরমুজ শিয়ালে নষ্ট করছে, এর মধ্যে বাঙ্গিও আছে কিছু। আমাদের এদিকে বাঙ্গি বলে, আপনাদের ওইদিকে কি বলে বলবেন। আর অবাক হচ্ছিলাম, ছোট ছোট ছেলেরা যারা আমার থেকে অর্ধেক, তারা বড় বড় তরমুজ, মানে প্রায় 30 কেজি 40 কেজি তরমুজ একবারে মাথায় উঠায় নিয়ে চলে যাচ্ছিল। আমরা তারপরে তরমুজ চেক করতেছিলাম কীরকম কী হয়। তারপর আমাদের একটা তরমুজ এনে দিল যে কাটো। মজার বিষয় কি, তরমুজটা অনেক বড় ছিল, ভাবছিলাম কি পাকা হবে। কাটার পরে যা দেখলাম, একদম খারাপ না কিন্তু সাদা। এখন এত বড় একটা তরমুজ কাটছি, এটা তো নষ্ট করা যায় না, তাই আমি ভাগ করতেছিলাম সবাই খাবো, সেজন্য সবাইকে কাটে কেটে দিচ্ছিলাম যে খাও তোমরা। তরমুজটা সাদা হইলেও মিষ্টি ছিল, একদম টাটকা তরমুজ তো মিষ্টি ছিল, কিন্তু অতটা রস ছিল না। তরমুজটা শেষ করার পর এক চাচা আসলো, বলো কে এই তরমুজ খাচ্ছ কেন, এইটা খাও। সে নিজের হাতে একটা তরমুজ কাটলো, এই তরমুজটা ওইটার থেকে অনেক ভালো ছিল, এই তরমুজটাও মিষ্টি ছিল। তারপরে বন্ধু আর একটা তরমুজ নিয়ে আসলো, সেটা ছোট, কিন্তু ভাবি না এত ছোট তরমুজ এত লাল হবে। তারপরে দুইটা কম্পেয়ার করে খাইলাম, ছোটোটা বেশি মিষ্টি ছিল। সবাই খাচ্ছে, আমাদের প্রায় 3টা তরমুজ খাইয়ে শেষ করতে হবে, নষ্ট করা যাবে না। ইমরান একাই অর্ধেক তরমুজ খেয়ে ফেলাচ্ছে, ছোট মানুষ খায় বেশি, কেউ নজর দিবেন না। তারপরে আমরা গল্প করতেছিলাম, অনেক গল্প গল্প টল্প করতেছিলাম, এই গল্প সেই গল্প করতে 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 সন্ধ্যা প্রায় হয়ে গেছিলো, তাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।